আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্যই। এই ইবাদতটা হইতে হবে একমাত্র রিয়া মুক্ত, খালেস আল্লাহর জন্য হইতে হবে, বিশুদ্ধভাবে হইতে হবে এবং কি ইখলাসের সহিত হইতে হবে। আল্লাহ রসুলের আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ রসুলের দেওয়া তরিক অনুযায়ী হইতে হবে। এখন আমাদের যে অবস্থা, আমাদের মনের ভিতরে অনেক রকমের আমাদের রোগ রয়েছে, এগুলা থেকে আত্মশুদ্ধি করে আমাদের ইবাদত বندگی করা অতিবয় জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসসের 83 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তিলকাদ দারুল আখিরাহ, আখিরাতের ঘর, জান্নাতের বাড়ি, নাজআলুহা, আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে না, যারা জমিনের মধ্যে উদ্ধত্ত আচরণ করে না, অহংকারী দেখায় না, শুধু একমাত্র তাদের জন্যই আখিরাতের ঘর নির্মাণ করে রেখেছেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ ফল, শেষ বালাই একমাত্র মুত্তাকিনদের জন্যই রয়েছে। আমাদের ভিতরে যদি অহংকার থাকে তাহলে আখিরাতের ঘর পাওয়া সম্ভব নয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শর্ত লাগিয়ে দিয়েছেন, যারা জমিনের মধ্যে উদ্ধত্ত আচরণ করে না, ফাসাদ করে না, অহংকার করে না এবং কি বিপর্যয় সৃষ্টি করে না, তাদের জন্য আখিরাতের ঘর নির্মাণ করে রেখেছেন। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি আছে। কিরকম রোগ ব্যাধি আছে? কারো ডায়াবেটিস, কারো হার্টের সমস্যা, কারো ব্রেনের সমস্যা, কারো অ্যালার্জির সমস্যা, এক একজনের এক এক রকম রোগ রয়েছে। প্রত্যেকের রোগের জন্য ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার খুঁজে খুঁজে বের করে চিকিৎসা গ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত হয়েছে, ঠিক না বেঠিক? এক ডাক্তারের যদি চিকিৎসা ভালো না লাগে আরেক ডাক্তারের কাছে যায়, আরেক ডাক্তারের চিকিৎসা ভালো না লাগলে আরেক ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে প্রথম প্রেসক্রিপশন করলে ভালো না হলে আবার যাওয়ার পরে আবার ওষুধ পাল্টাইয়া দেয়, ঠিক না বেঠিক? এইভাবে আমাদের শরীর থেকে রোগটা দূরীভূত করার জন্য আমরা অনেক চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমার কলবের ভিতরে যে রোগ রয়েছে, এই কলবের রোগের জন্য আজ পর্যন্ত আমাদের কোনো চেষ্টা নেই। এই কলবের রোগ হলো কি? অহংকারী, তাকাব্বুরি করা, হাসাদ করা, হিংসা করা, এই ধরনের রিয়া ইবাদত আল্লাহ পাকের, খালেস আল্লাহ পাকের জন্য ইবাদত না করি, মানুষ দেখানোর জন্য ইবাদত বন্দী করা, মানুষ দেখার জন্য দান সদকা করা, মানুষ দেখানোর জন্য হজ করা, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, নামাজি বলবে, দানশীল ব্যক্তি বলবে। এইভাবে অন্তরের মধ্যে যে আমাদের রোগগুলা রয়েছে, এই রোগকে পরিত্রাণ করার জন্য, রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আজ পর্যন্ত কোনো চিকিৎসকের কাছে গেছিনি, কোনো ডাক্তারের কাছে গেছিনি, যাই নাই। অথচ আল্লাহ রসুল বলেন, আলা ইন্না ফিল কলবি জাসাদুন ইজা সলুহাত সলুহাতিল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। শুনে রাখো, তোমার দেহের ভিতরে একটা গোষ্ঠের পিণ্ড রয়েছে, আলা ওয়াহিয়াল কল, সেটার নাম হলো কলব। এটা যদি, আত্মাটা যদি তোমার ভালো থাকে পুরা দেহ ভালো থাকবে, আত্মা ভালো না থাকলে পুরা দেহ ভালো থাকবে না। এই কলবের ডাক্তার হলো হক্কানি মাশায়েখ, ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ যারা আছে হক্কানি, তাদের কাছে যাই আত্মশুদ্ধি করা,
এবং কি আমাদের দেহের জন্য দৈনিক আমরা খাবার গ্রহণ করি যেন আমাদের দেহটা সুস্থ থাকে, এই জন্য আমরা ভালো ভালো খাদ্যগুলা গ্রহণ করি। আমার কলবেরও তো একটা খাদ্য আছে না নাই? কলবের খাদ্য হলো ইবাদত বন্দেগী, বিশুদ্ধ ইবাদত বন্দেগী, একমাত্র আল্লাহর জন্য করা। এই কলবের খাদ্যকে আমরা দিছি। অনেকের কলব তো মরিয়ে গেছে। কলব কি হয়ে গেছে? মরিয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে সেই ব্যক্তি সফল কাম হয়েছে। যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি কামিয়াব। এই আত্মার অনেকগুলা রোগ রয়েছে, কলবের অনেকগুলা রোগ রয়েছে, তার মধ্যে থেকে একটা রোগের নাম হলো কিবির। কিবির মানে হলো আত্ম অহংকার করা। এটা নিয়ে আজকে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহ রাসূল বলেন যে অহংকার এটা হলো আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব হলো কি? আজমত হলো আমার। হ্যাঁ, পাজামার ন্যায়। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার, যে ব্যক্তি আমার এগুলা পোশাক নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কেন বের হয়েছে? তিনি তো বড় আবেদ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছে তুমি কি করো, হযরত শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আদম আলাইহিস সালামকে সিজদা করো, যখন ফেরেশতাকে বলল সিজদা করার জন্য, ফেরেশতারা সিজদা করেছে। ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা করো, ফাসাজাদু, তখন ফেরেশতারা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, যখন ইবলিসকে বলা হলো ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। বলে আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়া, আগুন হলো উপরের দিকে যায়, আর তাকে সৃষ্টি করেছে মাটি, মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। সুতরাং বড়কে সিজদা করবে, বড় ছোটকে সিজদা করবে না। সে আল্লাহ পাকের কি করেছে? নাফরমানি করেছে, হুকুম মানে নাই, অহংকারী করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন যে জান্নাতের মধ্যে কোনো অহংকারের জায়গা নাই। জান্নাতে কোনো অহংকারের কি নাই? জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে কি করে দিয়েছে? ইবলিসকে ওই জান্নাত থেকে বের করে দিয়েছেন তার ভিতরে অহংকার থাকার কারণে। কিন্তু শয়তান এমন আল্লাহ পাকের আবেদ ছিল, পৃথিবীর মধ্যে আসমানের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে শয়তানের ইবলিসের সিজদা পড়ে নাই। এত আবেদ ছিল, তারপরেও ধ্বংস হয়ে গেছে কি কারণে? তার ভিতরে অহংকার থাকার কারণে। আপনি যত বেশি নামাজ পড়েন, যত বেশি যাকাত দেন, যত বেশি হজ করেন, আপনার ভিতরে যদি এরকম অহংকার থাকে আপনার এই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, যেরকম ভাবে শয়তান থেকে কবুল করা হয় না। এটা হলো আত্মার রোগ। এটা হলো কি? আত্মার রোগ। এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ালা তুসআইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের জন্য মুখটা ফিরাইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। দাম্ভিক অহংকারীকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি অহংকারী করে জমিনকে ফাটাইয়া দিতে পারবে না। জমিনকে ফাটাই দিতে পারবো নি? জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি পাহাড় সমান বড় হইতেও পারবে না। পাহাড় সমান বড় হয়ে যেতে পারবো নি? পাহাড় সমান তুমি বড় হয়ে যেতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে তুমি অহংকারী করো না। আর রহমানের বান্দা হলো তারা
যারা জমিনের মধ্যে অহংকারী করে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তো তারা যারা জমিনের মধ্যে বিনয়ী হইয়া চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর তাদেরকে যখন জাহেলেরা যখন কোনো কথা বলে, যখন তারা তাদেরকে গালিগালাজ করে, তারা সালাম দিয়ে চলে যায়। তাহলে রহমানের বান্দা হলো তারা জমিনের মধ্যে অহংকারী করে না, বিনয়ী হয়ে চলে। কি হয়ে চলে? বিনয়ী হয়ে চলে। তাহলে অহংকার আমি কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো এক ফোঁটা নাকফাক পানি দ্বারা সৃষ্টি করেছেন। কি দ্বারা সৃষ্টি করেছেন? আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীবুম মুবিন। আওয়ালাম ইয়ারাল ইনসানু, মানুষকে তোমরা দেখো না, মানুষকে যে তাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাফাক পানি দ্বারা। এই নাফাক পানি থেকে মানুষ সৃষ্টি, এরপরে মানুষ জড়গা করে, অহংকার করে। আমার তৈরি হলো নাফাক জিনিস দ্বারায়, এক ফোঁটা নাফাক জিনিস দ্বারায়। আমি কিছুই ছিলাম না, আল্লাহ পাক আমাকে রক্ত মাংস হাড্ডি এভাবে জমা করিয়া, ছোট বাচ্চা, আমি নিজে খাইতে পারতাম না, নিজে খানা উঠাইতে পারতাম না, আমার প্রস্রাব পায়খানা আরেকজনে পরিষ্কার করা লাগতো। এরপরে এই শক্তি আমাকে কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। এরপরে আমরা আল্লাহর সাথে অহংকার করি, আমরা মানুষের সাথে অহংকার করি। তাহলে মানুষ কত নিমুখ হারাম হতে পারে যে অহংকারী এটা শুধু আল্লাহর জন্য সাজে, আর কারো জন্য সাজে না। আল্লাহ পাক বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত বড়ত্ব আছে, আসমান জমিনের সমস্ত বড়ত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুধু সাজে আসমান জমিনের সমস্ত বড়ত্ব, একমাত্র রব্বুল আলামিনের জন্য অহংকার শুধু রব্বুল আলামিনের জন্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশীল এবং প্রজ্ঞাবান। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির। আল্লাহ রাসূল বলেন, যার অন্তরের মধ্যে এক শস্যের দ্বারা পরিমাণও যদি অহংকার থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। এক শস্যের দানা পরিমাণ যদি কি থাকে, অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানা। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কারো সুন্দর জামা পরছে, সুন্দর জুতা পরছে, এটা কি অহংকার হবে? না, এটা অহংকার হবে না। ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা, আল্লাহ ঠিক সুন্দরকে পছন্দ করে এবং সুন্দরকে কি করেন? ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ কি করেন? সুন্দরকে পছন্দ করেন। তো অহংকার কি? আল কিবরু বাতারুল হক ওয়া গমতুন নাস, হকটাকে না মানা। কি বলছি? হকটাকে না মানা আর মানুষকে মূল্যায়ন না করা হলো অহংকারী। কি বলছি? হক কথাকে না মানা, হককে অস্বীকার করা এবং কি মানুষকে কি করা? অবাধ্য করা, মানুষকে মূল্যায়ন না করা হলো অহংকারী। মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে বার্তা, আল্লাহ পাকের হকের বার্তা পৌঁছিয়েছে, সে মানে নাই, সে আল্লাহর সাথে অহংকার করেছে। একটা হলো আল্লাহর সাথে অহংকার করা, আরেকটা হলো রসুলের সাথে অহংকার করা, আরেকটা হলো মানুষের সাথে অহংকার করা। সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। সে মানে নাই, সে আল্লাহর সাথে কি করেছে? হকটা মানে নাই, অহংকার করেছে। কারুন অহংকার করেছে, ফেরাউন অহংকার করেছে, হামান অহংকার করেছে। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। রসুলের সাথে অহংকার করা, রসুল যে বার্তা নিয়ে আসে রসুলকে না মানা, মা হাজার রসুল, এই রসুল কি? এটা তো আমাদের মতন খায় দায় বাজারে চলে, মানে না রসুলকে। রসুলের সাথে অহংকার করা, মানুষের সাথে অহংকার করা, এসব অহংকার করলে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের স্তর হলো তিনটি। এক নম্বর হলো এক নম্বর হলো কি? উজব, আরেকটা হলো কিবর, আরেকটা হলো ইস্তেকবার। অহংকার উজব মানে কি? উজব হত্যা হলো মুখে দিলে দিলে, বাবা আমি সবার থেকে বড়, আমার জ্ঞান বেশি, আমার এই আছে সেই আছে, বিভিন্ন রকমের মনে মনে অহংকার করা, এটার নাম হলো উজব। আর এটার
আমাদের পরিভাষায় আমরা বলবো অহংকারের বীজ। অহংকারের কি? অহংকারের বীজ আমার অন্তরে কি করছে? বীজ বুনা হয়েছে। আর কিবর, কিবির হলো কি? মুখে এটা বাস্তবায়ন করা, যে মানুষকে বলে যে হ্যাঁ আমার অমুক আছে, আমার এত কোটি টাকা আছে, আমার ওখানে বাড়ি আছে, আমার এত জ্ঞান আছে, আমার এত কিছু আছে। এইভাবে মানুষের সামনে শুধু নিজের বড়ত্ব বয়ান করে। একথা বলে না যে আলহামদুলিল্লাহ এগুলো সব আল্লাহ পাকের শুকর, এগুলো সব আল্লাহ পাকের দান, আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো জ্ঞান নেই। আল্লাহ যদি না দিত তাহলে আমার কোনো ক্ষমতা বলে এগুলো আমি পাই না। এগুলো সমস্ত কিছুর প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন সে মুখে অহংকার করে, এটার নাম হলো অহংকারের চারা। অহংকারের কি? চারা। এরপরে 3 নম্বর অহংকারের স্তর হলো ইস্তেকবার। ইস্তেকবার হলো কি? এটা হলো অহংকারের ফসল। অহংকারের কি? ফসল, অর্থাৎ অহংকারের গাছ হয়ে গেছে এখন। এটা কিভাবে হয়? এটা হলো যখন মানুষ কি করে, যে একে অপরের সাথে তুলনা করে, যে বলে যে একে অপরের সাথে বলে যে আমার এত কিছু আছে, অমুক কিছু আছে, আমার জ্ঞান আছে, গরিমা আছে, টাকা আছে, পয়সা আছে, একথা বলি। তাকে মানুষ মানার জন্য সে বাধ্য করে, মানুষের প্রতি সে জুলুম অত্যাচার শুরু করে দেয়, যেন মানুষ তাকে কি করে? পূজা করে। মানুষ যেন তার নাহক কথাগুলো যেন মেনে নেয়, এই জন্য মানুষের প্রতি সে জুলুম করে দেয়। এই জুলুমটা হলো অহংকারের 3 নম্বর স্তর। এটাকে বলা হয় ইস্তেকবার। শয়তান কি করেছে? আবা ওয়াস্তাকবারা, ইস্তেকবার করেছেন, অহংকারের শেষ পর্যায়ে এটা করেছে। এখন চিন্তা করে দেখেন, আমাদের প্রত্যেকের কলমের ভিতরে কি অহংকারের বীজ আছে, নাকি অহংকারের গাছ আছে, অহংকারের চারা আছে, নাকি অহংকারের ফসল হয়ে গেছে? এখন যেভাবে জুলুম অত্যাচার মানুষের প্রতি আমরা করি, আমাদের অন্তরের মধ্যে অহংকারের কি হয়েছে? অহংকারের ফসল হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির। যার অন্তরে এক শস্যের দানা পরিমাণও যদি অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। থাকতো অহংকারের বীজ থাকলেও জান্নাতে যাওয়া যাবে না। এখন তো আমাদের অহংকার, আমাদের দিলের মধ্যে অহংকারের ফসল হয়ে গেছে। কি হয়ে গেছে? ফসল হয়ে গেছে। কেউ অহংকার করে যে টাকা পয়সার অহংকার, কেউ অহংকার করে জ্ঞান গরিমার অহংকার, কেউ অহংকার করে শক্তির অহংকার। অহংকার, টাকা পয়সার অহংকার, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরার মধ্যে বলেন ইন্না কারুন মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে থেকে ছিল, সে দন দৌলতের অহংকার করেছে। তার দন দৌলত কিরকম ছিল? ওয়া তাইনাহু মিনাল কুনুজি মা ইম্মাফাতিহু লাতানাউ বিল উসবা উলিল কুওয়া। তার ছাবি যেগুলো ছিল, ধনভাণ্ডারের যে ছাবিগুলো ছিল, শক্তিশালী মানুষ লাগতো সেগুলা উঠানোর জন্য, সেগুলা আলগানোর জন্য শক্তিশালী মানুষ লাগতো শুধু ছাবিগুলা উঠানোর জন্য। এত ধনভাণ্ডারের মালিক ছিল। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যখন তার কওম বলল তুমি কি করো না, বেশি হাসিও না, আল্লাহ তাআলা বেশি হাসাকে পছন্দ করেন না। একদিন সে কি করলো? তার ধনভাণ্ডারের সুসজ্জিত হইয়া, ধনভাণ্ডার লইয়া যখন সে বাইর হইল, মানুষকে দেখাইলো, তখন মানুষ মনে মনে চিন্তা করলো যে তার মতন যদি ধনভাণ্ডার যদি আমার হইতো। নবী বলেছেন যে তুমি অহংকার করো না, এই সে সম্পদ দিয়েছে, এগুলা কি করো? এগুলা আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় খরচ করো। তখন সে অস্বীকার করেছে, সে বলেছে এগুলা আমার আকল দ্বারা, আমার জ্ঞান দ্বারা আমি অর্জন করেছি। বলে না না, এগুলার মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে দান করেছে, তোমার কৃতিত্ব না, এগুলা সমস্ত কৃতিত্ব হলো রব্বুল আলামিনের। তখন সে মানে নাই। সে যখন এই অহংকারী বশত যখন তার ধনভাণ্ডার নিয়া সুসজ্জিত হইয়া যখন বাইর হইছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিনে দছিয়ে দিয়েছেন। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু ফাখাসাফনা বিহি, আমি তাকে জমিনে দোষে দিয়েছি, ওয়া বিদারিহি, তার ঘর বাড়ি সহকারে সবকিছু জমিনে দোষে দিয়েছি, ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু, কেউ তাকে সাহায্য করতে আসে নাই, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া কেউ তাকে সাহায্যকারী ছিল না, সাহায্য করতে আসে নাই, ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেরও নিজে সাহায্য করতে পারে নাই। এই অহংকারে হলো অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতি লোকের ব্যাপারে কি সুসংবাদ দান করব না? জান্নাতি লোক হলো ওই সমস্ত লোক, কুল্লু দাইফিন মুতাদাইফিন লাউ আকসামা আলাল্লাহি আবার, প্রত্যেক দুর্বল অসহায় লোক তারা হলো জান্নাতি লোক। তারা যে আল্লাহর উপর কসম বলিয়া কসম করিয়া যেন কোনো কথা বলে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। আলা উখবিরুকুম বিআহলিন নার, আল্লাহ রাসূল বলেন যে তোমাদেরকে জাহান্নামী লোকের ব্যাপারে কি খবর দিব না? বলেন দে, খবর দেন। বলে কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, প্রত্যেক ইতর এবং কি অহংকারী দাম্ভিক লোক হলো জাহান্নামী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি ফাহুয়া ফি নাফসি সগীরুন, যে ব্যক্তি বিনয়ী হবে, সে যদিও নিজের চোখে দেখা যায় যে আমি কি ছোট, ফাহুয়া ফি নাফসি সগীরুন, সে নিজের চোখে ছোট হলো, অফি আইউনিন নাসি আযীম, আল্লাহ পাক তার সম্মান মর্যাদা মানুষের চোখে বাড়াইয়া দিবেন। আল্লাহ পাক তা নিজেকে নিজে ছোট মনে করলে, হ্যাঁ, তাওয়াজু বিনয় হলে আল্লাহ পাক যদিও তার চোখে সে ছোট মনে করছে, আল্লাহ পাক মানুষের চোখে তাকে কি করে দিবেন? বড় বানিয়ে দিবেন। ওমান তাকাব্বারা ওয়াদাল্লাহু ফাহুয়া ফি আইউনিন নাসি সগীর, আর যে ব্যক্তি অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের চোখে কি করে দিবেন? ছোট করে দিবেন। মানুষ তাকে ছোট চোখে দেখবে। অফি নাফসিহি কাবীর, যদিও সে মনে মনে নিজেকে বড় মনে করে, যদিও বড় মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখে তাকে ছোট করে দেবেন। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার বশবর্তী, শক্তির মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, জ্ঞান গরিমার মাধ্যমে অহংকার করা যাবে না। অহংকার একমাত্র সাজে আল্লাহর জন্য। আমার তো কোন দেওয়া, এই শক্তি আমার দেওয়া কোনো শক্তি না। এই শক্তি কার? শক্তি কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই জন্য শক্তি থাকা সত্ত্বে আরেকজনের প্রতি আমি জুলুম করব, এটা হবে না, এটা হবে না। কারণ আমাদের থেকেও এমন কিছু গাউন ছিল যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দান করেছেন। এতটা শক্তি থাকা সত্ত্বেও তারা যখন অহংকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদুন, কওমে আদ এক সম্প্রদায় ছিল, ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরি হাক্কিন, তারা এত শক্তিশালী ছিল, শক্তির গরিমা দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তাদের নবী বলেছে, হে কওমেরা, তোমরা শক্তির বড়াই দেখাইও না, তোমাদের থেকেও বড় শক্তিমান হলো রব্বুল আলামিন। তখন তারা বলে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকেও কি আরো শক্তিশালী আছে? কে আছে আমাদের থেকে আরো শক্তিশালী? তখন নবী বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমাদের থেকে সর্বশক্তিমান। হযরত জিবরাইল আলাইহিস সালামের জিবরাইল আলাইহিস সালাম কওমে জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কওমকে 6 লক্ষ বনি ইসরাইলের জনবসতিকে, জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, 2টা ডানা যদি দুনিয়াতে মেলে দেওয়া হয়, দুনিয়া কি ডেকে যাবে? দুনিয়া এই 600 ডানার এক কোনা দিয়া 6 লক্ষ বনি ইসরাইলের জনবসতিকে তারা অন্যায় করার কারণে, সমকামিতা করার কারণে তাদেরকে আসমানে উঠাইয়া নিলেন এবং পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এরপরে তাদেরকে জমিনে নিক্ষেপ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানার এক ডানার যদি এক কোণের মধ্যে এত শক্তি থাকে, একটা ডানার মধ্যে কত শক্তি আছে? এইভাবে 600 ডানার মধ্যে কত শক্তি আছে? আর যিনি এই শক্তি দান করলেন, তিনার কত শক্তি আছে? তাহলে আমার শক্তির কি বড়াই? এই কওমে আদ
তারা শক্তির ভয় দেখিয়েছে। তাদের মধ্যে থেকে যে ফলোয়ান ছিল, তাফসিরে জালালাইনের মধ্যে লেগেছে, তাফসিরে জালালাইন হাসিয়ার মধ্যে এসেছে, কানা কসিরুহু 60 নাজরান। তাদের মধ্যে থেকে যে ব্যক্তি সবচাইতে বেটে ছিল, বাটি মানুষটা ছিল 60 হাত লম্বা। কত হাত লম্বা? 60 হাত লম্বা বাটি মানুষ ছিল। কানাত তাউলুত তাওয়িলু মিনহুম 400 জিরান। তাদের মধ্যে থেকে যেটা মধ্যম ছিল, এই মধ্যমটা ছিল 400 হাত লম্বা। কত হাত লম্বা? 400 হাত লম্বা। কানা আতওয়ালু মিনহুম, তাদের মধ্যে থেকে যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যে ব্যক্তি সবার ঊর্ধ্বে লম্বা ছিল, তার নাম হলো আউস ইবনে উনুক। কি নাম ছিল? আউস ইবনে উনুক ছিল। তার লম্বা ছিল 3033 হাত। 3033 হাত লম্বা। তার পাশ ছিল 20 হাত। সকালবেলার নাস্তা ছিল একটা ওট। এরকম শক্তিশালী ছিল। তারা গাছ গাছড়া দিয়া, তাল গাছ, নারকেল গাছ, এরকম গাছ গাছড়া দিয়া তারা যুদ্ধ করত, তারা মারামারি করত। তারা মনে করে যে আমাদের চেয়ে আর শক্তিশালী পৃথিবীর বুকে আর কেউ নেই। তখন তাদের নবী হুদ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। তখন তারা বলেন, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে আরো কি শক্তিশালী আছে? তাহলে তোমার খোদারে বলো আমাদের সাথে পাঞ্জা লড়তে, আমাদের সাথে যুদ্ধ করতে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাতাসের আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। ওয়া আম্মা আদুন ফাউলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদকে প্রবল বাতাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। সাখরাহা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়া আইয়াম। 7 দিন 7 রাত 8 দিন পর্যন্ত প্রবল বাতাস বইছিল। প্রবল বাতাস যখন বইছিল, তাদেরকে এমন ভাবে একটার সাথে একটার মাথা লাগাইয়া, এমন ভাবে বাড়ি দিয়া, তাদেরকে পাহাড়ের উপরে উঠাইয়া, আসার দিয়া, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বড় বড় খেজুর গাছের ন্যায় তারা জমিনে বিছাইয়া পড়লো। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কান্নাহুম আজাদুন নাখলিন খাওয়িয়া, যেরকম ভাবে খেজুর গাছের কাণ্ডগুলা পড়ে থাকে, এভাবে তাদের লাশগুলা পড়েছিল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের কেউ অবশিষ্ট ছিল না। হাল তারা, আপনি কি দেখেছেন যে তাদের কেউ অবশিষ্ট ছিল? তাদেরকে এভাবে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমার তো এরকম শক্তি হয় নাই, এরকম অহংকার কিসের দেখাবো? আমার শক্তির অহংকার দেখানো যাবে না, জ্ঞান গরিমার অহংকার দেখানো যাবে না, টাকা পয়সার অহংকার দেখানো যাবে না। যে টাকা পয়সার অহংকারের কারণে, যেই শক্তির অহংকারের কারণে আমি মানুষের প্রতি জুলুম করব, আর জুলুমটা হলো অহংকারের ফসল। জুলুমটা হলো কি? অহংকারের ফসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে সুযোগ দিয়ে থাকেন, হাত্তা ইযা আখাযাতহু লাম ইফতিলহু, যখন তাকে ফাকরা করেন আর সুযোগ দেওয়া হয় না। এরপরে আল্লাহ রাসূল একটা আয়াত পড়লেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন কওমকে, কোন গোত্রকে যদি আল্লাহ, কোন বসতিকে যদি আল্লাহ ফাকরাও করেন, তাহলে ওয়াহিয়া যালিমাতুন, তারা যদি জুলুমকারী হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন না। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, আর আল্লাহর ধরা হলো শক্ত ধরা এবং নির্মম। আল্লাহর ধরা হলো কি? শক্ত এবং নির্মম। ফেরাউনও শেষ হয়ে গেছে, তাদেরকেও ধ্বংস করা হয়েছে। এভাবে যুগে যুগে যত ফেরাউনের ছেলাপেলা আছে, যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, ক্ষমতা নিয়া যে আমি অমুক দলের লোক, অমুক নেতার লোক, এ কথা বলিয়া মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর ছাড় দিবেন না। যেটা আমরা নিজ চোখে আমরা আমাদের দেশেও দেখেছি, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, অহংকার এমন একটা রোগ, যে রোগের কারণে আল্লাহ পাক রাসূল বলেন, বিন্দু মাত্র অহংকার থাকলেও সে কোথায় যাবে না? সে জান্নাতে যাবে না। আর অহংকারের শাস্তি হলো জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো বুলাল। এই বুলাল জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে শাস্তি দান করবেন। আর ওখানের মধ্যে যারা অহংকারী করেছে, তাদেরকে খাওয়ানো হবে জাহান্নামীদের পূজার রক্ত।
জাহান্নামীদের পূজার রক্ত পান করানো হবে। এবং কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, আল্লাহ পাকের অসন্তুষ্ট, আল্লাহ পাকের গজব নিয়ে তারা উঠবে, আর তাদেরকে পিঁপড়ার আকৃতি নিয়া তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কিসের আকৃতি নিয়া? পিঁপড়ার আকৃতি দিয়ে উঠানো হবে। কারণ দুনিয়াদের মধ্যে পিঁপড়া হলো ছোট, এই জন্য ওই আকৃতি দিয়ে উঠানো হবে এবং টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে দুনিয়াতে অহংকার করার কারণে। এই জন্য ভাইরা আমার, যদি বিন্দু মাত্র যদি অহংকার কারো দিলের ভিতরে থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইবাদত বندگی কবুল করা হবে না। এখন আমাদের কাজ হলো এই অহংকার থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে আমাদের আত্মশুদ্ধি করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, যারা আত্মশুদ্ধি করেছে তারাই সফল কাম হয়েছে। আমার দিলের ভিতরে যদি কোনো অহংকার আসে, তাহলে আমি এই অহংকারকে দূরীভূত করতে হবে। কোন হক্কানি ফিরের কাছে গিয়া, আলেম ওলামার কাছে গিয়া আমার এই রোগের ট্রিটমেন্ট করতে হবে। আমার শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ হইলে আমি বিভিন্ন ডাক্তার নিয়ে, ভালো ডাক্তার খুঁজে খুঁজে বের করে চিকিৎসা গ্রহণ করি ভালো হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য চেষ্টা করি। এই কলবের রোগের জন্য আজ পর্যন্ত আমরা কোনো চেষ্টা করেছি? কোনো চেষ্টা করি নাই। জিজ্ঞেস করা দরকার ছিল, ইমাম সাহেব, হুজুর আমার দিলের ভিতরে এরকম অহংকার আছে, আমি কি করব? এটা হলে তো আমি জান্নাতে যেতে পারবো না, এটা হলে তো আমার ইবাদত বندگی কবুল করা হবে না। এই নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি নাই যে আমার অন্তরটাকে আত্মশুদ্ধি করতে হবে। অন্তরটাকে যদি আমি ভালো রাখি, তাহলে আমার ইবাদত বندگیও ভালো থাকবে। আর অন্তর যদি আমার নষ্ট হয়ে যায়, ইবাদত বندگیও নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলা বলা হয়েছে, এই কথাগুলোর উপর আমল করার, বুঝাইবার আমল করার তৌফিক দান করেন। এমনকি অহংকার মুক্ত বিনয়ের সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। এবং মানুষের প্রতি যেন আমরা অন্যায়, অবিচার, জুলুম না করি। আল্লাহ পাক আমাদেরকে জালিম হিসেবে যেন গণ্য না করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে কি করেন না? ভালোবাসেন না। এই জন্য জালেম না হই, দরকার প্রয়োজনে মাজলুম হবো, জালেম হবো না। আল্লাহ পাক তৌফিক দান করেন। যারা ক্বাবলা জুমা সুন্নাত সারিয়াত পড়েনি।